আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি পরম করুণাময়, অতীব দয়ালু, যিনি বিচার দিবসের মালিক, যিনি আমাদেরকে আজকে যথাসময়ে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই মহান রবের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রসুল, আমাদের মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে একটি সূরা তিলাওয়াত করেছি কুরআনুল কারীম থেকে, যে সূরাটির উপরে আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আজকে আলোচনার বিষয়বস্তু হলো সূরা আল মাউন। আজকে সূরা আল মাউন এর উপরে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। প্রথমত সূরা আল মাউন সম্পর্কে আমরা কিছুটা জানব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 114টি সূরা নাজিল করেছেন। কতটি সূরা নাজিল করেছেন? 114টি সূরা নাজিল করেছেন। এই 114টি সূরার মধ্যে সূরা মাউন, এই সূরাটি হলো 107 নাম্বার সূরা। এবং কুরআনুল কারীমের যে সূরাগুলো রয়েছে এগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, মাক্কি এবং মাদানী। যদি আপনারা কোরআন খুলেন তাহলে দেখবেন বিভিন্ন সূরার নামের পাশে লেখা আছে মাক্কি অথবা মাদানী। তো এগুলো কেন লেখা থাকে? এগুলো লেখা থাকার কারণ হলো, ওই সূরাটাকে মাক্কি বলা হয় যে সূরাটি আল্লাহ রাসূলের নবুয়ত পাওয়ার পরে 13 বছর তিনি যে মক্কায় বসবাস করেছেন, এই সময়ে যে সূরাগুলো নাজিল হয়েছে ওই সূরাগুলোকে বলা হয়, যে সূরাগুলো পূর্ণাঙ্গ নাজিল হয়েছে ওই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। অর্থাৎ এই সূরাগুলো হচ্ছে মক্কার জীবনে আল্লাহ রাসূলের নবুয়ত পাওয়ার পরে যে 13 বছর মক্কার জীবন ছিল এই সময়ে অবতীর্ণ হওয়া সূরা। এবং আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেন, সেখানে তিনি 10 বছর ছিলেন। এই যে 10 বছর তিনি ছিলেন, এই সময়ে মদিনার সময়ে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। তাহলে মাক্কি সূরা কোনটাকে বলে, মাদানী সূরা কোনটাকে বলে, এটা আমরা বুঝলাম। হিজরতের আগে হলে মাক্কি, হিজরতের পরে হলে মাদানী। তো আমরা আলোচনা করছি সূরা আল মাউন নিয়ে। সূরা মাউন, এই মাউন হলো এই সূরাটির প্রসিদ্ধ নাম। এছাড়া আরো 3টি নাম এই সূরাটির রয়েছে। একটি নাম হলো সূরা আর-রাইতা, 2 নম্বর নাম হলো সূরা আদ-দীন, 3 নম্বর হলো সূরাতুল ইয়াতীম। কি কি নাম বললাম? 1 নম্বরের নাম বললাম সূরা আর-রাইতা, 2 নম্বর সূরা আদ-দীন, 3 নম্বর হলো সূরাতুল ইয়াতীম। তাহলে এই সূরাটির সর্বমোট 4টি নাম আমরা জানলাম সূরা মাউন সহ। সম্মানিত উপস্থিতি, এই সূরা মাউন এর আয়াত সংখ্যা হলো 60টি এবং এই সূরা মাউনের মধ্যে শব্দ রয়েছে 25টি, বর্ণ রয়েছে 112টি। মাউন শব্দের অর্থ কি? মাউন শব্দের অর্থ হলো নিত্য ব্যবহার্য বস্তু অথবা নিত্য প্রয়োজনীয় বস্তু। অর্থাৎ আমরা যে আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরা করি, এই চলাফেরা করার সময়ে যে জিনিসগুলো আমাদের দরকার পড়ে, যেমন ধরুন আপনার স্ত্রী রান্না করছে কিন্তু তেল কিছুটা কম আছে, এখন আপনার স্ত্রী পাশের বাড়িতে গেল, গিয়ে বলল আমাকে কিছুটা তেল দেন। এই যে তেল একটা প্রয়োজনীয় বস্তু, এটাকে বলা হয় মাউন। যেমন ধরুন আপনি কাঁথা সেলাই করবেন কিন্তু আপনার কাছে সুই নাই, এই সুইটা হচ্ছে মাউন। আপনাদের মধ্যে যাদের অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, অ্যান্ড্রয়েড ফোন খোলার জন্য একটা পিনের প্রয়োজন হয়। ধরেন আপনার খুব দরকার কিন্তু এই পিনটা আপনার কাছে নাই, তো এই নিত্য ব্যবহার্য নিত্য প্রয়োজনীয় জিনিসটাকে বলা হয় মাউন। তাহলে আমরা মাউন কি জিনিস এটা সম্পর্কে জানলাম, আলহামদুলিল্লাহ। এবার আমরা সূরা মাউন এর সংক্ষিপ্ত অনুবাদ জানব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাব্বুল আলামিন বিতাড়িত শয়তান থেকে আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে বিচার দিবসকে অথবা কর্মফল দিবসকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। সে হলো ওই ব্যক্তি
যে ইয়াতিমকে গলা ধাক্কা দেয়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আর সে উৎসাহিত করে না মিসকিনদেরকে খাদ্য প্রদানে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সুতরাং ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য, ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই সকল মুসল্লি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, যারা শুধুমাত্র লোক দেখানোর জন্য তা করে, সালাত আদায় করে। ওয়া ইয়ামনাউনাল মাউন, এবং নিত্য ব্যবহার্য নিত্য প্রয়োজনীয় বস্তু দান করা থেকে, দেওয়া থেকে বিরত থাকে। তাহলে আমরা সূরা মাউন এর সংক্ষিপ্ত অনুবাদ জানলাম। তো এখানে আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে সূরা মাউনের যে 7টি আয়াত রয়েছে, এই 7টি আয়াতের মধ্যে 2টি বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই সূরাটির 1 থেকে 3 নম্বর আয়াত, এই 3টি আয়াতে আলোচনা করা হয়েছে এমন ব্যক্তিদের সম্পর্কে যারা বিচার দিবস অথবা কর্মফল দিবসকে অস্বীকার করে। অর্থাৎ তারা মনে করে আমরা মারা যাব ওই পর্যন্তই শেষ, আবার আমাদেরকে বিচার দিবস অথবা কর্মফল দিবসের সম্মুখীন হতে হবে না। এই ধরনের ব্যক্তিদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়েছে 1 থেকে 3 নম্বর আয়াতে, এবং এই সূরাটির মধ্যে 4 থেকে 7 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে। এই সূরাটির দ্বিতীয় অংশে পরকালে ক্ষতিগ্রস্ত মুসল্লি সম্পর্কে, অর্থাৎ যে সমস্ত মুসল্লিরা পরকালের দিন হবে ক্ষতিগ্রস্ত, এই ধরনের মুসল্লি সম্পর্কে আলোচনা করা হয়েছে 4 থেকে 7 নম্বর আয়াতে। তাহলে আমরা আমাদের তাফসীর শুরু করি। সূরা মাউনের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে বিচার দিবসকে অথবা কর্মফল দিবসকে অস্বীকার করে। অর্থাৎ পৃথিবীতে এমন কোন মানুষ আপনি খুঁজে পাবেন না যেই মানুষটা মৃত্যুকে অস্বীকার করে, হোক সে নাস্তিক অথবা আস্তিক, হোক সে মুসলিম অথবা অমুসলিম। পৃথিবীর প্রত্যেকটা মানুষ মৃত্যুকে স্বীকার করে থাকে, কিন্তু তারা অস্বীকার করে কোনটাকে? মৃত্যুর পরবর্তী জীবনটাকে, এবং মৃত্যুর পরে যে বিচার দিবস হবে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাব নেবেন, ওই দিনটাকে অস্বীকার করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, قالوا إنا لله وإنا إليه راجعون, বলুন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকেই ফিরে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, বলো যে মৃত্যু হতে তোমরা পলায়ন করছো তা অবশ্যই তোমাদের সাথে একদিন সাক্ষাৎ করবে। তাহলে মৃত্যুকে সবাই স্বীকার করে, অস্বীকার করে কোনটাকে? মৃত্যুর পরের জীবনকে, মৃত্যুর পরে বিচার দিবসকে, কর্মফল দিবসকে। তারা এটা মনে করে যে আমরা যে মারা যাব, আমাদের দেহটাকে মাটিতে পুঁতে ফেলা হবে অথবা জ্বালিয়ে দেওয়া হবে, ওই পর্যন্তই শেষ, মাটির সাথে মিশে যাব, ওই পর্যন্তই শেষ। তারপরে আমাদেরকে আবার উঠানো হবে না, আবার বিচারের সম্মুখীন আমাদেরকে করা হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? সূরা তাহা 20 নম্বর সূরা 55 নম্বর আয়াতে, মিনহা খলাকনাকুম, মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, ওই মাটিতেই আবার তোমাদেরকে ফিরে যেতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটি থেকেই তোমাদেরকে পুনরায় উঠাবো। সুবহানাল্লাহ। যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন কি দ্বিতীয়বার আমাদেরকে কবর থেকে উঠাতে পারবেন না? অবশ্যই উঠাতে পারবেন। সুতরাং যারা এই ধরনের কথা বলে যে আমরা মারা যাব, মাটিতে আমাদের দেহ পচে যাবে, মাটি আমাদের দেহ খেয়ে ফেলবে, ওই পর্যন্তই শেষ, তাদের কথাটাই সঠিক নয়। আমরা যখন সূরা ফাতিহা তিলাওয়াত করি, তখন আমরা প্রত্যেক দিন এই কথাটা বলি, মালিকি ইয়াউমিদ্দিন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি হলেন বিচার দিবস অথবা কর্মফল দিবসের মালিক। সুবহানাল্লাহ। আমাদের অতি পরিচিত আয়াত সূরা জিলজাল 7 থেকে 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আর কেউ অনুপরিমাণ ভালো কাজ করলে তা সে দেখবে,
ومن يعمل مثقال ذرة شرا يره। আর কেউ অনুপরিমাণ খারাপ কাজ করলে তাও সে দেখবে। সুবহানাল্লাহ। যদি দুনিয়াতে কোনো ভালো কাজ করেন, এর পরিণতি যেমন আপনাদেরকে ভোগ করতে হবে, খারাপ কাজ করলেও এর পরিণতিও আপনাদেরকে ভোগ করতে হবে, অর্থাৎ বাঁচার কোনো উপায় নেই। সুতরাং যারা বলে মৃত্যু আমাদের হয়ে যাবে এই পর্যন্তই শেষ, তাদের কথাটা সঠিক নয়। এখন 2 আর 3 নম্বর আয়াতে যে আলোচনা করব, এটা হচ্ছে বিচার দিবসে অবিশ্বাস করে এমন ব্যক্তিদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। 2 থেকে 3 নম্বর আয়াতে। 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। সে হলো ওই ব্যক্তি যে ইয়াতীমকে গলা ধাক্কা দেয়। এখানে আমরা বুঝলাম যে ইয়াতীমকে গলা ধাক্কা দেয়। এখন এখানে ইয়াতীমকে গলা ধাক্কা দেওয়ার 4টি ব্যাখ্যা রয়েছে। 1 নম্বর ব্যাখ্যা হলো ইয়াতীমকে ধমক দেওয়া। 2 নম্বর ইয়াতীমের ধন সম্পদ আত্মসাৎ করা। 3 নম্বর ইয়াতীমকে খাদ্য দান না করা। 4 নম্বর ইয়াতীমের সাথে সৎ ব্যবহার না করা। ইয়াতীমকে গলা ধাক্কা দেওয়ার 4টি ব্যাখ্যা রয়েছে। 1 নম্বর ব্যাখ্যা হলো ইয়াতীমকে ধমক দেওয়া। 2 নম্বর হলো ইয়াতীমের ধন সম্পদ আত্মসাৎ করা। 3 নম্বর হলো ইয়াতীমের সাথে সৎ ব্যবহার না করা। 4 নম্বর হলো ইয়াতীমকে খাদ্য দান না করা। এটা হলো ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীমের ব্যাখ্যা। এই আয়াতের তাফসীরে 2টি ঘটনা এসেছে তাফসীরের কিতাবসমূহে। 1 নম্বর ঘটনা হলো আরবের একজন মুশরিক নেতা ছিল, তার নাম হলো আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান বড়লোক ছিল, প্রত্যেক সপ্তাহে অনেকগুলো করে উট জবাই করত। তো একদিন একটা ইয়াতীম শিশু এই আবু সুফিয়ানের কাছে এসে বলে যে আমাকে কিছু গোশত দেন। তো এই কৃপণ আবু সুফিয়ান সেই ইয়াতীম শিশুটাকে গোশত তো দিলই না, বরং তাকে লাঠি দিয়ে মারলো, লাঠি দিয়ে মেরে তাড়িয়ে দিল। নাউজুবিল্লাহ। আরেকটি ঘটনা, এটা হলো আবু জাহেলের ঘটনা। এই আবু জাহেল একটা ইয়াতীমের অভিভাবক ছিল। তো এই ইয়াতীম শিশুটা একদিন আবু জাহেলের কাছে এসে বলল যে তুমি আমার সব মাল সম্পদ আমাকে ফেরত দাও। কিন্তু আবু জাহেল সে তো একজন নবী মানুষ, কিন্তু সেই বাচ্চাটির মাল সম্পদ তো তাকে দিলই না, বরং সেই বাচ্চাটিকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। এই আয়াতের তাফসীরে এই 2টি ঘটনা এসেছে। এখন আমাদের সমাজে আমরা ইয়াতীম কাকে মনে করব? ইয়াতীমের সংজ্ঞাটা আসলে কি? ইয়াতীম বলতে বোঝানো হয় যে শিশু সন্তানের পিতা মারা গেছে তাকে বলা হয় ইয়াতীম। কোন শিশু সন্তানের যদি মা মারা যায় তাহলে কিন্তু তাকে ইয়াতীম বলা হবে না। ইয়াতীম বলা হবে কাকে? যে শিশু সন্তানের বাবা মারা যাবে তাকে বলা হবে ইয়াতীম। সুনানে আবু দাউদ 2873 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم لا يتم بعد احتلام। যৌবন প্রাপ্ত হলে কেউ আর ইয়াতীম থাকে না। অর্থাৎ যখন একজন শিশু যৌবন প্রাপ্ত হয়ে যায় তখন ওই শিশুটাকে আর ইয়াতীম বলা যাবে না। তার বাবা মরুক আর মাই মরুক না কেন, যৌবন প্রাপ্ত হলে সে আর ইয়াতীম বলে গণ্য হবে না। মিশকাতুল মাসাবি 52 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উম্মতদেরকে 7টি ভয়ানক ধ্বংসাত্মক পাপ কাজ থেকে সতর্ক করেছেন। 7টি ধ্বংসাত্মক পাপ কাজ থেকে সতর্ক করেছেন। তার মধ্যে একটি ধ্বংসাত্মক ভয়ানক পাপ হলো ওয়াকুলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا। নিশ্চয় যারা ইয়াতীমের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা তো তাদের পেটে আগুন খাচ্ছে, আর অচিরেই তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতীমের মাল সম্পদ আত্মসাৎ করা সম্পর্কে এমন হুঁশিয়ারি প্রদান করেছেন যে আপনি ইয়াতীমের মাল সম্পদ আত্মসাৎ করছেন না, বরং আপনি আপনার পেটে আগুন খাচ্ছেন, আর অচিরেই আপনার এই দেহটা জাহান্নামের আগুনে প্রবেশ করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতীমের মাল আত্মসাৎ করা থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক। আমিন।
এবার যদি আপনারা ইয়াতিমের অভিভাবক হন, ইয়াতিমের দেখাশোনা করেন, তাদেরকে পোশাক কিনে দেন, তাদের যাবতীয় খরচ পাতি চালান, তাহলে এর ফজিলতটা কি? সহিহ বুখারী ৬০০৫ নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ও ইয়াতিমের অভিভাবক এই দুই আঙ্গুলের ন্যায় একসাথে জান্নাতে বসবাস করব। আমি ও ইয়াতিমের অভিভাবক এই দুই আঙ্গুলের ন্যায় একসাথে জান্নাতে বসবাস করব। এই কথাটি বলে তিনি তর্জনী এবং মধ্যমা আঙ্গুল দিয়ে ইশারা করে দেখান, অর্থাৎ এই দুইটি আঙ্গুল নিকটবর্তী। ঠিক তেমনি ভাবে যারা ইয়াতিমের অভিভাবকত্ব পৃথিবীতে গ্রহণ করবে, ইয়াতিমের অভিভাবক হবে, সে আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবে। এই জিনিসটি তিনি বুঝালেন এই তর্জনী এবং মধ্যমা আঙ্গুল দ্বারা। তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হলাম তো, যে আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকার একটা আমল হলো ইয়াতিমের অভিভাবক হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতিমের অভিভাবক হওয়ার তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। ৩ নম্বর আয়াত, এটা হলো বিচার দিবস অথবা কর্মফল দিবসের অবিশ্বাসী ব্যক্তির একটা বৈশিষ্ট্য হলো তারা ইয়াতিমকে গলা ধাক্কা দেয়। এটা হচ্ছে কার বৈশিষ্ট্য? যারা বিচার দিবস অথবা কর্মফল দিবসের অস্বীকার করে, অবিশ্বাস করে। এবার আমরা ৩ নম্বর আয়াতে গেলাম, ওয়ালা ইয়াকুদ্দু আলা তামিল মিসকিন। সে হলো ওই ব্যক্তি যে ইয়াতিমকে, সে হলো ওই ব্যক্তি যে মিসকিনকে খাদ্যদানে উৎসাহ প্রদান করে না। অর্থাৎ বিচার দিবস অথবা অবিশ্বাসী ব্যক্তিদের একটা বৈশিষ্ট্য হলো তারা নিজেরা মিসকিনদেরকে খাবার খাওয়ায় না, আবার কেউ মিসকিনদেরকে খাবার দিক এর প্রতি ওই ব্যক্তি উৎসাহ প্রদান করে না। এটা কেন করে? তা সে কারণ সে তো মৃত্যুর পরে জীবনটাকে অস্বীকার করে। তার তো বিশ্বাস হচ্ছে আমি মারা যাব, আমার দেহটা মাটিতে মিশে যাবে, ওই পর্যন্ত শেষ। এর জন্য সে মিসকিনকেও খাবার দেয় না, আবার কেউ মিসকিনকে খাদ্য দিক এর প্রতি ওই ব্যক্তি উৎসাহ প্রদান করে না, বরং উৎসাহিত করে যে দূর, তাকে আপনি খাদ্য দিয়ে কি করবেন? একজন ইয়াতিমকে খাদ্য দিয়ে তোমার লাভ কি? একজন মিসকিনকে খাদ্য দিয়ে তোমার লাভ কি? এই ধরনের কথাবার্তা সে বলে। এটা হচ্ছে অবিশ্বাসী ব্যক্তি, বিচার দিবসের প্রতি অবিশ্বাসী ব্যক্তিদের বৈশিষ্ট্য। আর ইসলাম এতটা উদার যে ইসলামে একটা মহৎ কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে মানুষকে খাবার খাওয়ানো। সহিহ বুখারী 12 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞেস করলো, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামে কোন জিনিসটি উত্তম? তিনি বললেন, তুমি খাদ্য খাওয়াবে এবং পরিচিত অপরিচিত সকলকে সালাম দিবে। অর্থাৎ ইসলামে একটা উত্তম কাজ হলো আপনি মিসকিনদেরকে খাবার খাওয়াবেন, ইয়াতিমদেরকে খাবার খাওয়াবেন, ফকিরদেরকে খাবার খাওয়াবেন, মানুষকে খাবার খাওয়াবেন। এটা হচ্ছে ইসলামের একটি উত্তম কাজ। আর এই বিচার দিবসে অবিশ্বাসী ব্যক্তির কাজ হলো, বিশ্বাস হলো আমি যে মানুষটাকে খাওয়াবো, খাওয়াই আমার লাভটা কি? এটা হচ্ছে অবিশ্বাসী ব্যক্তিদের ধ্যান ধারণা, চিন্তা ভাবনা। তো আমাদের ভিতরেও যদি এই ধরনের চিন্তা ভাবনা থাকে যে আমরা ইয়াতিমের সাথে খারাপ ব্যবহার করব, মিসকিনদেরকে খাবার দিব না, তাহলে এই বৈশিষ্ট্যগুলো কাদের বৈশিষ্ট্য? অবিশ্বাসীদের বৈশিষ্ট্য। এটা কিন্তু মুসলমানদের বৈশিষ্ট্য না। আল্লাহ রাব্বুল আলামিন মিসকিনদের প্রতি আমাদের উদার হওয়ার তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। এবার কুরআনুল কারীম থেকে এই ধরনের ব্যক্তিরা যারা মিসকিনদেরকে খাদ্য দেয় না, আবার উৎসাহ প্রদান করে না, অনুৎসাহিত করে, এদের শাস্তির ব্যাপারে আল্লাহ কি বলছেন? সূরা হাক্কা 30 থেকে 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ মালায়েকাদের বলবেন, তাকে ধরো, তারপরে তার গলায় বেড়ি পরিয়ে দাও, তারপরে তাকে নিক্ষেপ করো জাহান্নামে, তারপরে তাকে বাঁধো এমন শিকল দিয়ে যার দৈর্ঘ্য হবে 70 হাত। এর কারণ কি? কেন 70 হাত দীর্ঘ শিকল দিয়ে তাকে বাঁধা হবে? এর কারণ হলো দুইটি। 1 নম্বর কারণ হলো সে তো মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতো না এবং মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহ প্রদান করতো না। তাহলে মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহ প্রদান না করা, এর শাস্তি কতটা ভয়াবহ আপনারা এই আয়াত থেকে জানতে পারলেন, যে 70 হাত দৈর্ঘ্য বিশিষ্ট বেড়ি দিয়ে আপনাদেরকে বাঁধা হবে। সূরা মুদাসসির সূরা নম্বর 74 আয়াত নম্বর 42 থেকে 44 এ আল্লাহ বলেন, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো? কিসে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে প্রবেশ করালো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো সালাত আদায়কারীদের
নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমরা মিসকিনদেরকে খাদ্য দান করতাম না। তাহলে সাকার নামক জাহান্নামে প্রবেশ করবে কারা? যারা সালাত আদায় করতো না তারা, এবং যারা মিসকিনদেরকে খাদ্য দান করতো না তারা প্রবেশ করবে সাকার নামক জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন সালাত যথাযথভাবে আদায় করা এবং মিসকিনদেরকে খাদ্য দান করার তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। তাহলে আমরা সূরা মাউনের 1 থেকে 3 নম্বর আয়াতের তাফসীর শেষ করলাম। এবার আমরা সূরা মাউনের দ্বিতীয় অংশে চলে যাব। দ্বিতীয় অংশ হলো 4 থেকে 7 নম্বর আয়াত। এই আয়াতগুলোতে আলোচনা করা হয়েছে পরকালে ক্ষতিগ্রস্ত মুসল্লিদের বৈশিষ্ট্য সম্পর্কে। তাহলে আমরা 4 এবং 5 নম্বর আয়াতটাকে তিলাওয়াত করি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সুতরাং ধ্বংস হোক, ক্ষতিগ্রস্ত ওই সকল মুসল্লিদের জন্য, নামাজ আদায়কারীদের জন্য যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন এর 3টি ব্যাখ্যা রয়েছে। 1 নম্বর ব্যাখ্যা যেটা আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ করেছেন, সেটা হলো কোন ব্যক্তি সালাত আদায় করে, কিন্তু ওই ব্যক্তি যে সালাত আদায় করে, সালাত আদায় করলে সে যে সওয়াব লাভ করবে, জান্নাতে যাবে, এই আশাটা তার নাই। এবং সালাত যদি সে না আদায় করে, না আদায় করলে যে জাহান্নামে যাবে, এর ভয়টাও তার ভিতরে নাই। অর্থাৎ শুধু সালাত আদায় করতে হয়, এর জন্যই সে শুধু সালাত আদায় করে, অর্থাৎ মুনাফিকদের মতো সালাত আদায় করে। তো এই ধরনের ব্যক্তিরা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিনের অন্তর্ভুক্ত, সালাত আদায় করেও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত। ফাওয়াইলুল লিল মুসাল্লিনের 2 নম্বর ব্যাখ্যা, এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে। একজন ব্যক্তি, ওই ব্যক্তি সালাত আদায় করে ঠিকই, প্রত্যেক ওয়াক্তে সালাত আদায় করে, কিন্তু ওই ব্যক্তি সালাত আদায় করে, এখানে হাদিসের মধ্যে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে ওই ব্যক্তি সালাত আদায় করে একেবারে ওয়াক্ত যায় অবস্থা, আসরের সালাত আদায় করে ওয়াক্ত যায় অবস্থা, মাগরিব হয়ে যাবে এমন অবস্থা, ওই সময় ওই ব্যক্তি সালাত আদায় করতে দাঁড়ায়, এবং ওই ব্যক্তি যে সালাত আদায় করে, ওই সালাতের মধ্যে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে খুব অল্প পরিমাণে স্মরণ করে, এবং ওই ব্যক্তি সালাত আদায় করে মুনাফিকদের মতো 4টি ঠোকর মারে। 4টি ঠোকর মারা বুঝেন তো? দেখেন না অনেক মুরব্বী 4টা ঠোকর একসাথে মেরে দেয়, তো এই ধরনের ঠোকর মারে। এই ধরনের ব্যক্তিদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে আবু দাউদের 413 নম্বর হাদিসে, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা। এটা হলো মুনাফিকদের সালাত, এটা হলো মুনাফিকদের সালাত, এটা হলো মুনাফিকদের সালাত। অর্থাৎ ফাওয়াইলুল লিল মুসাল্লিন এর দ্বিতীয় ব্যাখ্যা হলো এই ব্যক্তিরা সালাত আদায় করে, কিন্তু সালাত আদায়ে তারা অলসতা করে, তারা রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না, বরং সালাতে অনেক তাড়াহুড়া করে, আল্লাহকে খুব কম পরিমাণে স্মরণ করে। তো মানুষেরা সাধারণত 3টি সালাতে অধিক পরিমাণে অলসতা করে থাকে। এর মধ্যে 1 নম্বর সালাত হলো ফজরের সালাত, 2 নম্বর সালাত হলো আসরের সালাত, 3 নম্বর সালাত হলো এশার সালাত। তো এই সালাতের গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা করা যাক। সহিহ বুখারী 657 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ليس صلاة أثقل على المنافقين من الفجر والعشاء। মুনাফিকদের জন্য ফজর এবং এশার সালাত অপেক্ষা কঠিনতম সালাত আর নেই। তাহলে মুনাফিকদের জন্য কোন 2টি সালাত সবচেয়ে বেশি কষ্টকর, কঠিন? 1 নাম্বার হলো ফজরের সালাত, 2 নাম্বার হলো এশার সালাত। তাহলে যদি আপনারা এই 2 সালাত যথাযথভাবে না আদায় করেন, ধরে নেবেন আপনার ভিতরে মুনাফিকি রয়েছে, এবং আপনাদেরকে এই মুনাফিকিটাকে দূর করে আপনাদেরকে সঠিক সময়ে মসজিদে এসে সালাত আদায় করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আমিন। সহিহ মুসলিম 1377 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। যে ব্যক্তি এশার সালাত জামাতে আদায় করলো, ওই ব্যক্তি যেন অর্ধেক রাত পর্যন্ত সালাত আদায় করলো। সুবহানাল্লাহ। ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله।
আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতে এসে আদায় করলো, ওই ব্যক্তি যেন পরিপূর্ণ রাত সালাত আদায় করলো। সুবহানাল্লাহ। তাহলে যদি এশার সালাত জামাতে আদায় করেন, অর্ধেক রাত নফল সালাত আদায় করলে যে সওয়াব, সেই সওয়াব আপনারা পেয়ে যাবেন। যদি ফজরের সালাত জামাতে এসে আদায় করেন, পরিপূর্ণ রাত তাহাজ্জুদের সালাত আদায় করলে যে সওয়াব, এই সওয়াব আপনারা পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি সালাত যথাযথভাবে আমাদেরকে আদায় করার তৌফিক দান করুক, আমিন। সুনানে আবু দাউদ 561 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلام الى المسجد بالنور التام يوم القيامه। যে ব্যক্তি অন্ধকার রাতে মসজিদে সালাত আদায় করতে আসে, মসজিদে যাতায়াত করে আসা যাওয়া করে, তাদেরকে তুমি কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। তাহলে যারা অন্ধকার রাতে সালাত আদায় করতে আসে, অন্ধকার রাত বলতে কোন কোন সালাত? একটা হলো ফজরের সালাত, আর একটা হলো এশার সালাত। এই দুই সময়ে সাধারণত অন্ধকার থাকে। এই দুই সময়ে যারা সালাত আদায় আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাতাল আসর, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দেয়, ফাকাদ হাবিতা আমালু, তার আমলগুলোকে নষ্ট করে দেওয়া হয়। যেমন কোন ব্যক্তি ধরেন ফজরের সালাত পড়ে, আসরের জোহরের সালাতও পড়ে, মাগরিবের সালাতও পড়ে, এশার সালাতও পড়ে, কিন্তু ওই ব্যক্তি যদি আসরের সালাত না আদায় করে, আল্লাহ রাসূলের কথা হলো ফাকাদ হাবিতা আমালু, তার আমলগুলোকে নষ্ট করে দেওয়া হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অধিক গুরুত্ব দিয়ে এই আসরের সালাত যথাযথভাবে আদায় করার আমাদেরকে তৌফিক দান করো, আমিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, 3 নাম্বার ব্যাখ্যা। এতক্ষণ যে দুই প্রকারের ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করলাম, এই দুই প্রকারের ব্যক্তিরা হলো সালাত আদায় করে ক্ষতিগ্রস্ত, কিন্তু এই 3 নাম্বার ব্যক্তিটা হলো এই সালাত আদায় করে না। ধরেন শুধু শুক্রবারে আসে, ঈদের সালাতে আসে, জানাজার নামাজে আসে, ধরেন মাঝে মাঝে সালাত আদায় করে। এই তৃতীয় প্রকার ব্যক্তিদের সম্পর্কে এখন আলোচনা করা হবে। এই তৃতীয় প্রকারের ব্যক্তিদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে তিরমিজির 2618 নম্বর হাদিসে, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা, নামাজ ত্যাগ করা। সুনানে তিরমিজি 2619 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الشرك والكفر ترك الصلاة। বান্দা এবং শিরক অথবা বান্দা এবং কুফর উভয়ের মাঝে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। অর্থাৎ একজন ঈমানদার বান্দা আর একদিকে শিরক, উভয়ের মাঝে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। একদিকে ঈমানদার বান্দা, একদিকে কুফরি, উভয়ের মাঝে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে সালাত আদায় করার তৌফিক দান করুক, আমিন। সুনানে তিরমিজি 2621 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة। আমাদের ও তাদের মাঝে মুক্তির যে প্রতিশ্রুতি, পুরস্কারের যে প্রতিশ্রুতি রয়েছে, তা হলো নামাজ। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো, ওই ব্যক্তি যেন কুফরি করলো অথবা কাফের হয়ে গেল, নাউজুবিল্লাহ। সুতরাং কাফের এবং মুসলমান উভয়ের মাঝে পুরস্কারের পার্থক্য হলো সালাত। আর যারা সালাত পরিত্যাগ করে না, তারা হলো কুফরি করলো অথবা তারা কাফের হয়ে গেল। সহিহ মুসলিম 149 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة। বান্দা এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়টির হিসাব সর্বপ্রথম নেবেন, আমরা সবাই জানি যে সেটা হলো সালাত। সুনানে নাসাই 465 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن أول يحساب به العبد بصلاته। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা থেকে সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। فإن صلحت فقد أفلح وأنجح।
যার সালাত ঠিকমতো আদায় হয়ে থাকবে ওই ব্যক্তি সফল হবে। আর যে ব্যক্তির সালাত ঠিকমতো আদায় হয়ে থাকবে না ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে এবং ধ্বংস হবে। যেহেতু আমরা সবাই জানি যে কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে, সুতরাং যদি আমরা সালাত ঠিকমতো না আদায় করি তাহলে কিন্তু আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবেন না। কারণ আমরা জেনে শুনে সালাত বাদ দেই, সালাত পরিত্যাগ করি, সালাত ছেড়ে দেই, সালাতের ক্ষেত্রে অলসতা করে থাকি। সুনানে তিরমিজি 2622 নম্বর হাদিস, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়ান মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রুস সালাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী সালাত ব্যতীত অন্য কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি কাজ মনে করতেন না, অথবা কাফের হওয়ার মতো কোনো কাজ মনে করতেন না। তাহলে আমরা সূরা মাউনের 4 এবং 5 নম্বর আয়াতের তাফসীর আমরা শেষ করলাম। আল্লাযীনা হুম ইউরাউন, যারা শুধুমাত্র লোক দেখানোর জন্য তা করে, ওয়ায়ামনাউনাল মাউন, এবং নিত্য ব্যবহার্য বস্তু দানে বিরত থাকে। অর্থাৎ পরকালে ক্ষতিগ্রস্ত মুসল্লির একটা বৈশিষ্ট্য হলো তারা সালাত আদায় করে, কিন্তু সেই সালাতটা তারা আদায় করে মানুষকে দেখানোর জন্য। অর্থাৎ ধরেন একজন ব্যক্তি সালাত আদায় করতে দাঁড়িয়েছে, সে এখন মনে মনে ভাবছে যে আমাকে তো অনেক মানুষ দেখছে, এই কারণে এখন আমাকে সালাতটা অনেক ভালো করে আদায় করতে হবে। এই ধরনের কুমন্ত্রণা কিন্তু শয়তান মানুষের মাথায় দেয়। তো এই ধরনের কুমন্ত্রণায় করে গিয়ে যারা তাদের সালাতটাকে সুন্দরভাবে আদায় করে মানুষকে দেখানোর জন্য, এই ধরনের ব্যক্তিরা হলো পরকালে ক্ষতিগ্রস্ত। এবং ধরেন এখন কুরবানির সময়, এখন এই কুরবানির সময়ে যদি আমরা মানুষকে দেখানোর জন্য কুরবানি করি, আল্লাহকে খুশি করার জন্য না, তাকওয়া অর্জনের জন্য না, তাহলে কিন্তু আমাদের কুরবানি কবুল হবে না। রিয়াদুস সালিহিনের 8 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দেহ এবং তোমাদের আকৃতি দেখেন না, বরং তিনি দেখেন তোমাদের অন্তর এবং আমল। সুবহানাল্লাহ। যদি আপনার অন্তর ঠিক থাকে, ইখলাস ঠিক থাকে, আমলটি যদি হয় আল্লাহকে খুশি করার জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই ইবাদতটিকে কবুল করবেন। এটা শুধু সালাতের ক্ষেত্রে না, পৃথিবীতে যত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে এই কথাটা উপযুক্ত বলে গণ্য। সর্বশেষ আয়াত, ওয়ায়ামনাউনাল মাউন, এবং তারা হলো ওই ব্যক্তি যারা নিত্য ব্যবহার্য, নিত্য প্রয়োজনীয় বস্তু দ্বারা বিরত থাকে। পরকালে ক্ষতিগ্রস্ত মুসল্লিদের একটা বৈশিষ্ট্য হলো তাদের কাছে যখন মানুষ কোনো প্রয়োজনে যায়, সেটা বিভিন্ন দ্রব্য বা প্রয়োজনীয় জিনিসের জন্য, ধরেন সামান্য একটা কোদাল সে চেয়েছে, আপনি এখন তাকে কোদালটা দিলেন না, তাহলে আপনি এই ওয়ায়ামনাউনাল মাউন এই আয়াতের অন্তর্ভুক্ত হবেন। একজন ব্যক্তি বিপদে পড়েছে, ধরেন তার বাড়িতে সেলাই করার মতো সুই নাই, সেই সুই চাইতে গেছে, আপনি সুই দিলেন না, তাহলে আপনি এই আয়াতের অন্তর্ভুক্ত বলে গণ্য হবেন। ধরেন সামান্য পরিমাণ তেল চাইতে গেছে আপনার বাড়িতে, কিন্তু আপনি তাকে সেই তেলটা দিলেন না, তাহলে ওয়ায়ামনাউনাল মাউন এই আয়াতের অন্তর্ভুক্ত আপনারা হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো উপলব্ধি করার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন।